হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো আজকে আমরা নদিয়া মায়াপুর যাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আমরা ট্রেনে যাচ্ছি, কোথায় নামছি এবং যাওয়ার কি কি পদ্ধতি আছে, তারপরে আমরা গিয়ে কোথায় উঠব, কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং কোথায় কীরকম খরচ পড়ে, সমস্ত যাবতীয় তথ্য যেগুলো খুবই প্রয়োজন সেখানে যাওয়ার জন্য, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, মায়াপুর যাওয়ার জন্যই প্রথমে আমরা বাড়ির থেকে বের হয়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিই। সকাল সকাল আমরা এনজিপিতে পৌঁছে গেছি। আমাদের ট্রেন হাওড়া হাওড়া এনজিপি স্পেশাল, খুব সম্ভবত নামটি, এই ট্রেন রয়েছে এবং ট্রেনে আমরা অলরেডি উঠে গেছি। এখন প্রায় দুপুর, ট্রেন একটু লেট হয়েছে। এই যাওয়ার সময় দৃশ্য খুবই মনোরম। আমি চেষ্টা করছি কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার। যাই হোক, আমরা ট্রেনে করে এখন মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। আমরা চলে এসেছি এখন মায়াপুর ধাম স্টেশন, নবদ্বীপ ধাম স্টেশন। এখানে রাত প্রায় 3টে। ট্রেন লেট হওয়ায় আমাদের কিন্তু নির্দিষ্ট টাইমের থেকে অনেকটা লেটে আমাদের নামিয়ে দেয়। সকাল হওয়া অবধি আমরা এখানেই ওয়েট করছি। তো এত রাতে টোটো পাওয়া যায়, কিন্তু তবুও আমরা খুব একটা দূর নয় জন্য ভোর ভোর সময় আমরা চলে এসেছি ঘাটে। এবং ঘাট থেকে চলে আসার পর আমরা কিন্তু অলরেডি মন্দিরেও পৌঁছে গেছি। তো এর মাঝখানে বলে রাখি, আমরা এখানে ভোরে ভোরে এসে সকালে ঘাট পার হই। নৌকা পাওয়া যায়, সেখানে 5 টাকা করে টিকিট নেয় পার হেড। এবং তারপরে আমরা যথারীতি এখানে আসি এবং আসার পরে দেখি যে এখানে যে থাকার যে আবাসিকগুলো রয়েছে, সেই আবাসিকগুলোতে কিন্তু দাম অনেকটা কম, 100 টাকার থেকে শুরু। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই সমস্ত আবাসিক হোটেল বলুন বা ঘরগুলো কিন্তু 8টার আগে খুলে না। এবার আমরা যেহেতু সারা রাত ট্রেনে জার্নি করে এসেছি, সবাই ক্লান্ত, সেই জন্য ভাবছিলাম যে 8টা অবধি ওয়েট করাটা খুব চাপের ব্যাপার। তো সেই জন্য আমরা কিন্তু পাশে হোটেল নেই এবং আমরা একটা রুমে 5জন করেছিলাম। পার রুমের ভাড়া ছিল 1000 টাকা করে, মানে পার হেড 200 টাকা করে আমাদের পড়ছে একদিনে। তো সেই হোটেলে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর আমরা এই সকালে এখন কিন্তু প্রায় 11টা 12টা বাজে আমরা বের হয়ে গেছি। তো এখন আমরা এই মায়াপুর ইস্কন মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছি সবাই মিলে। তো এখানকার দেখার মধ্যে মেনলি প্রধান দুটি মন্দির স্থাপত্য রয়েছে। এটি হচ্ছে কিন্তু শ্রী শিলা প্রভুপদ প্রভুর মিউজিয়াম। এখানে ওনার সমস্ত জীবন কাহিনী এবং তিনি কি কি করেছিলেন, কিভাবে ইস্কন প্রতিস্থাপন করেছিলেন, সমস্ত তথ্য চিত্র সহকারে কিন্তু এখানে প্রদর্শিত করা আছে ভিতরে। তো আমরা একটু পরেই ভিতরে প্রবেশ করব। তার আগে বাইরের যে দৃশ্য, একটা মনোরম, কিন্তু আবহাওয়া খুব সুন্দর ছিল। তার সাথে সাথে আমরা কিন্তু ভালো সময় এখানে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে সেই ইস্কন মন্দিরের চারিদিকের ভিউ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, শান্ত, স্থির এবং একটা মনোমুগ্ধকর পরিবেশ। যাই হোক, এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য ভিতরের দৃশ্য দেখানো সম্ভব না। সেখানে আপনাদের প্রবেশ করলে আপনাদের কিন্তু আপনার নিচের যে স্থান, যে চিত্রগুলো রয়েছে সেগুলো আপনারা ফ্রিতেই দেখতে পারবেন, কিন্তু উপরে মিউজিয়ামের কিছু জিনিসপত্র রাখা আছে, সেগুলোর জন্য আপনাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আপনারা সেগুলো দেখতে পারেন। অবশ্যই অনেক সুন্দর দেখার মতো জিনিস উপরে ছিল। যাই হোক, এখন প্রায় 1টা বেজে বাজতে চললো। এখন কিন্তু প্রায় দুপুর খাবারের সময় হয়ে গেছে। আমরা বলে রাখি যে এর আগেই হোটেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই মন্দিরের দিকে চলে আসছিলাম। যাই হোক, আমরা আবার দুপুরের জন্য টিকিট কেটে নিলাম, 50 টাকার টিকিট। তো সেই 50 টাকার টিকিট কেটে আমরা কিন্তু আবার একটু ঘোরাঘুরির জন্য বাইরের দিকে চলে আসলাম। যখন 2-3টে বাজে তখন আমরা খাবারের জন্য যাব এবং সেখানকার সমস্ত আমি দেখাবো। আর এখানে কিন্তু ভিতরের খাবার আমি শুনেছি অনেক ভালো এবং দামও সামর্থ্যের মধ্যে। 50-60 টাকার মধ্যে আপনি মোটামুটি মন্দিরের চত্বরে সমস্ত জায়গার টোকেন পেয়ে যাবেন এবং সেই টোকেন নিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে খাবারের জন্য সেই গন্তব্যস্থলে যেতে হয়।
যদিও অনেকটা সময় থেকে খাবারের জন্য। যাই হোক, খাবারের আগে আমরা এর মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছি। এইদিকে অনেক দেখার দৃশ্য রয়েছে, এবং এই আমরা যেখানে বসেছিলাম সেখানে একটা মিউজিয়াম ছিল দেখার জন্য, টিকিট কেটে দেখতে হয়। যাই হোক, সেখানে আমরা ঢুকিনি। এখন আমরা এই খাওয়ার জন্য চলে এসেছি। দেখুন কত বড় জায়গা। এখানে কিন্তু একবারে অনেক লোক একসাথে বসে খায়। যাই হোক, এইভাবে ঘুরে আমাদের সেই দিনটা শেষ হয়, এবং পরের দিন আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে যাই শ্রী চৈতন্য প্রভুর মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা দুটো টোটো ঠিক করি, যেহেতু আমরা মোটামুটি 8-10 জন ছিলাম। তো টোটো ঠিক করার পর আমরা কিন্তু মোটামুটি আমাদের 200 টাকা করে সম্ভবত পার টোটো ভাড়া ঠিক হলো। সেই টোটো করে আমরা কিন্তু এই মাসির বাড়ি, তারপর আবার 2-3 জায়গা রয়েছে সেখানে আমরা কিন্তু ঘুরতে এসেছি। তো ইস্কন মন্দিরের পাশাপাশি এই নদিয়া মায়াপুরে কিন্তু আরো এরকম অনেক মন্দির রয়েছে, যেগুলো আহ অবশ্যই দেখার জন্য খুবই সুন্দর এবং ঐতিহ্যপূর্ণ। যাই হোক, এখানে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি। এখানে এক্সট্রা করে কোনো টিকিট দিতে হয় না, এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আপনি এখানে কিন্তু আপনার ফ্যামিলি কিংবা আপনারা কিন্তু আহ আহ, কম বয়স বেশি বয়স যাই বলুন না কেন, আপনারা কিন্তু গ্রুপ করে এখানে আসতেই পারেন। কেননা এখানে একটা খুব সুন্দর পরিবেশ রয়েছে, খাবার সুবন্দো ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি আহ, একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগার একটা জায়গা। যাই হোক, আহ চৈতন্য প্রভুর মাসির বাড়ির থেকে এর আশেপাশে কিন্তু আরো অনেক মন্দির রয়েছে। তো সেই এই মাসির বাড়ি এখানেই এই একটি পুকুর রয়েছে, এখানে অনেক মাছ। খুব সম্ভবত এটার নাম রাধা রাধা পুকুর এবং শ্যাম পুকুর। যাই হোক, এখানে অনেকেই খাবার নিয়ে সেই মাছদের দিচ্ছে। খুব সুন্দর, এখানে অনেক বড় বড় মাছ আছে। যাই হোক, আহ এর পরবর্তীতে আমরা আবার ইসকনের দিকে ফিরে আসি, এবং এখানে আপনি দেখতেই পাবেন যে মাঝে মাঝে বিভিন্ন কীর্তন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে ঘটতেই থাকে, এবং বিভিন্ন ফরেনার থেকে শুরু করে অনেকে আপনি এখানে দেখতে পাবেন। একটা সুন্দর পরিবেশ। এবং এখন হচ্ছে আমাদের ফেরার পালা। আমরা পরের দিন আমরা কিন্তু মোটামুটি সকাল সকালে বের হয়ে গেছি সেখান থেকে খাওয়া দাওয়ার পর। এই যে এটা হচ্ছে হুগলি নদী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। এখানে কিন্তু আপনি যদি নৌকোয় যান সেক্ষেত্রে 5 টাকার টিকিট, এবং লঞ্চে গেলে আপনাকে কিন্তু 10 টাকার টিকিট দিতে হয়। তো যাই হোক, সবাই চাচ্ছিল যে লঞ্চে যাব, সেই জন্য আমরা লঞ্চেই উঠি এবং আহ এই ঘাট পার করি। ঘাট পার করার পরে আমরা আবার নবদ্বীপ ধামে আসি, এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর আমরা যথারীতি আমাদের ট্রেন ছিল মোটামুটি সন্ধ্যার দিকে। তো আমরা ট্রেনে উঠি স্টেশন থেকে, তৎকালীন কাটি, কেননা আমাদের স্লিপার কনফার্ম হয়নি, সেটা ক্যান্সেল করে তৎকাল কাটতে হয়, এবং আমরা কিন্তু সেই ট্রেনে করে রাতে বাড়ি ফিরি। যাই হোক, এই জার্নির এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।